কিছুদিন ধরে আমার ইচ্ছা করতেছে যে আমি কক্সবাজারে যে একটু ঘুরে আসি, মানে সমুদ্রের পাড়ে বসে বসে একটু নিজের সাথে কথা বলে আসি। কিন্তু এটা তো যেতে পারবো না, তাই না? কারণ এই যে বিয়ের আগে মেয়েরা কোথাও যেতে পারে না। কোথাও যাওয়ার জন্য বললেই বলে বিয়ে হয় তারপরে স্বামীর সাথে যাও, মানে বিয়ে হোক তারপরে স্বামীর সাথে যাও। তো যেটা পারবো না সেটা আর ভেবে কি হবে, তাই না? দুঃখ ভরা মন নিয়ে সকালবেলা এই সুন্দর একটা আবহাওয়াতে আমি বের হলাম একটু নিজেকে বোঝাপড়া করার জন্য, মানে একটু রিল্যাক্স করার জন্য, মানে একটু ফ্রেশ হওয়ার জন্য, মানে একটু শান্তি পাওয়ার জন্য। তো মা যেতে যেতে দেখে আবেশের সামনে আমি চলে আসছি। তো যেহেতু আবেশের সামনেই চলে আসছি সেহেতু যাই, আজকের সকালের নাস্তাটা এখান থেকেই শুরু করি, মানে এখানেই খাই। আর আবেশের খাবার তো বরাবরই আপনারা জানেন অনেক মজা। বিশেষ করে এই তাদের যে মানে সকালে নাস্তার সাথে যে ভাজিটা দেয়, সেই ভাজিটা যে কি পরিমাণ মজা। আর গরু তো আমার অনেক পছন্দ, গরু আমি সবসময় খাইতে পারবো, 12 মাস খাইতে পারবো, 13 মাসও খাইতে পারবো। তারপরে আমি নিয়েছিলাম এই একটা চিকেন স্যুপ। আমার কাছে মনে হয় যে কি জানেন, এই চিকেন স্যুপটা শুধু হসপিটালে বসে বসে খাওয়া উচিত। মানে এটা স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু আমার মুখের ভিতরে কোনো মজা লাগে না। তারপরে এই যে আমি সবজিটা আর গরুর মাংসটা নিলাম, নিয়ে বিসমিল্লাহ বলে মুখের ভিতরে দিয়ে একদম শান্তিতে ভিডিও না করে খেয়ে ফেললাম। খাওয়ার শেষে আমি কি মনে করে জানি পুডিংটা অর্ডার করছি। বাইরে পুডিং খাওয়া উচিত না, বিশেষ করে এরকম হোটেল টাইপের রেস্টুরেন্টগুলোতে খাওয়া উচিত না, কারণ তারা কেমনে না কেমনে বানায় আল্লাহ জানে। নেওয়ার পরে এটা মনে পড়ার পরে খাইছি ঠিকই, কিন্তু অশান্তি লাগতেছিল যে কেন নিলাম আমি। তারপরে চাও নিছিলাম। আবেশে যাবেন আর চা খাবেন না তাহলে আপনারা ভুল করবেন। ওইখান থেকে আমি আবার একটু হেঁটে হেঁটে একদম পান্ডার মতো চলে আসছি ইলিয়ানে। ইলিয়ানে একটা পাঞ্জাবি দেখে গেছিলাম, কিন্তু সেদিন ওইটার সাইজ ছিল না। আমার কিন্তু পাঞ্জাবিটা অনেক পছন্দ হয়েছিল, কিন্তু আজকে যাওয়ার পরেও দেখি ওইটার সাইজ নেই, মানে নাই। মানে এখন আমার কি জানেন, নিজের শপিং করার চাইতে, খাওয়ার চাইতে, এটা করার চাইতে, ওইটা করার চাইতে ছেলেদের পাঞ্জাবি কিনতে ইচ্ছা করে, টি শার্ট কিনতে ইচ্ছা করে, পোলো কিনতে ইচ্ছা করে, শার্ট কিনতে ইচ্ছা করে, জুতা কিনতে ইচ্ছা করে, ওয়ালেট কিনতে ইচ্ছা করে, ওয়াচ কিনতে ইচ্ছা করে। আমি জানি না কেন, আই ডোন্ট নো। তারপরে দেখেন ইলিয়ানে কত সুন্দর সুন্দর শার্ট, আমি আপনাদেরকে দেখাই, দেখেন জাস্ট আপনারা সরাসরি গিয়ে দেখে আসতে পারবেন। আর শার্টগুলোর প্রাইস কিন্তু এভারেজ, কিন্তু মান ভালো আলহামদুলিল্লাহ। যদিও আমি কাপড় অত চিনি না, কিন্তু সুন্দর। কিন্তু আমার এত বেশি ভালো লাগে নাই, কারণ এগুলোর সামনে পকেট নেই। পকেট থাকলে অনেক সুন্দর লাগতো, কিন্তু অনেক সুন্দর, আপনারা যাবেন। এর মধ্যে দেখেন এই সুন্দর দিন, আমি কেন বলছি মেঘলা মেঘলা আকাশ। এই বৃষ্টির সময় যদি কক্সবাজারে গিয়ে সমুদ্রের পাশে একা একা বসে নিজের সাথে নিজের বোঝাপড়া করা যায়, তাহলে বুঝেন জীবনে আর কোনো অভিযোগই থাকবে না। আর বৃষ্টি তো আমার বরাবরই অনেক পছন্দ, আর অনেক ভালো লাগে, কিন্তু আবার কষ্টও লাগে যখন ভাবি যে রাস্তা যারা থাকে, যারা অসহায় মানুষ আছেন, তাদের না জানি কত কষ্ট হয়। তো এখান থেকে আমি আবার চিলক্সে যেতে চাইছিলাম, কতক্ষণ আর দাঁড়া থাকবো, এমন বৃষ্টি শুরু হয়ে গেছে। ওমা, এত সকাল হওয়ার কারণে চিলক্সও খুলে নেই। তারপর চিলক্সের পাশে যে স্বপ্ন ছিল ওইটাতে গেছি, গিয়ে বাসার জন্য কিছু কিনছি। তারপর লাস্ট ফার্মাতে গেছি, গিয়ে একটা ওয়াটার পট দেখে এত পছন্দ হয়েছে। দেন এই ছাতিওয়ালা ক্যান্ডিটা, বিলিভ অর নট, বাচ্চাদের জিনিস আমার এত পছন্দ, এত পছন্দ, এত পছন্দ, আমার এত খুশি লাগে, মানে আমি আপনাদের বোঝাইতে পারবো না। তারপর ওখান থেকে গেছি সনি স্কোয়ারে, যেটা আমি সবসময় করি। 1 নম্বরে গেলে আমি সনি স্কোয়ারে যাই। দেন এই যে ভূতের মুভিটা, এটা নাকি অনেক ভয়ঙ্কর। এটার কথা আমি আগেও শুনছি, কিন্তু আজকে আমি একটু দেখতে চাইছি। পরে আমি নিজেকে নিজে দেখছি, মানে নিজেকে নিজে বলছি নো আমরে নো, এই ছবি টুপি তুমি একা দেখো না, দোকা হয়ে দেখো, একা দেখো না। দেন কি করবো আর, অনেক সকাল সনি স্কোয়ারও খোলে নাই। তারপর ওদের ফুড কোর্টে গেছি, ফুড কোর্টেও গিয়ে দেখি খুলে নাই, তারা বলতেছে 12টা বাজে খুলবে। তো সিক্রেট রেসিপি তো অনেক আর্লিতে খোলে, তো সিক্রেট রেসিপিতে গেছি। আমি জানি না আমি কি খেতে গেছি, বাট আমার মনে হয়েছে আমি যাই কিছু খাই।
কিন্তু আমার পেট কিন্তু ভরা। তারপর আমি গেছি, যাওয়ার পরে এই যে এই সাইডটাতে যখন বসছি, দেখেন এখানে বসে বসে বাইরের ভিউ দেখা যায়, বৃষ্টি হচ্ছে, গাড়ি ঘোড়া চলতেছে, মানুষ চলতেছে, কেউ যে কারোর জন্য থেমে নাই। এটা মানে যখন আপনি একা একা কোথাও যায় ফিল করবেন তখনই বুঝতে পারবেন যে দেখবেন না পৃথিবীটা মানে আপনার আশেপাশের মানুষগুলো কত ব্যস্ত, সবকিছু কত ব্যস্ত, কেউ কারোর জন্য থেমে নেই, কেউ কারোর দিকে তাকাইতেছে না, সবাই সবার উদ্দেশ্য রান্না করতেছে, সবাই সবার স্বপ্ন নিয়ে এগোচ্ছে। তারপর কি আমি আমার স্বপ্ন মানে আমি আমার খাবারের ইয়েতে চলে আসছি। তো আজকে আমি পাস্তা খাইতে চাইছিলাম, মানে মেনু দেখে আমার মনে হচ্ছে যে ইতালিয়ার যে পাস্তাটা আছে না, ইতালিয়ান যে পাস্তাটা ওইটা খাই। ওইটা খাইলে আমার মনে হয় অনেক ভালো লাগবে। তারপরে কি সেটা বেরও করছি, তারপরে কি কি খাবো সেটাও আমি ডিসাইড করছি, কিন্তু পরে আবার মুড সুইং হয়ে গেছে। মনে হয়েছে যে না, এই তো মাত্র খাই আসলাম আবেশ থেকে, আবার পেটটা ভরে, তো এখন না খাই, এখন খেলে আসলে মজাটা পাবো না, মানে এত বেশি মজা পাবো না। তো আমি প্রথমে কিন্তু কোনটা কোনটা নিতে চাইছি, আলফ্রেডোর যে এটা আছে না এটা নিতে চাইছি, আর সি ফুড পাস্তা ইন থাই স্পাইসি যেটা এটা নিতে চাইছি, যে দুইটা নিই। তারপর আমি ভাবলাম আল্লাহ আমরিন, একটু আগে না তুমি খাই আসলা, এখন তো তুমি যদি এটা খাও তাহলে তুমি টেস্ট পাবা না, রিয়েল টেস্ট পাবা না। খালি পেটে খেতে হয় প্রিয় জিনিস, ভরা পেটে তুমি প্রিয় জিনিস খেলে তুমি বদ হজম হবে, তুমি কেন বুঝো না? তুমি হচ্ছে একটা ভালো কাজ করো, তুমি মাচা খাও, মাচা, এই যে মাচা নাও একটা, আর একটা ম্যাঙ্গো ইয়ে নাও। তারপরে আমি মাচা নিয়েছি আর ম্যাঙ্গো ওইটা কি যেন একটা লেখা ছিল আমি ভুলে গেছি। তো আমি মাচাটা খাইছি আর ম্যাঙ্গো এটা খাইছি। ম্যাঙ্গো এটা আছে না কেমন লাগতেছিলাম বলবো, ম্যাঙ্গো এটা শোনো যে ক্রিমির ওষুধ আছে না, খাইলে যেমন লাগে না এমন লাগতেছিল, কিন্তু দুইটাই কিন্তু স্বাস্থ্যকর, মজা, অনেক মজা লাগছে। মানে একদম রিয়েল টেস্ট, মাচার যে রিয়েল টেস্ট না সেটা সেটা তুমি পাবা। দেন এই যে ম্যাঙ্গোর যে ইয়েটা দিছে, এটা ম্যাঙ্গো কার্ড মেবি না কি জানি ছিল, কার্ড এমন একটা কিছু, আমি উচ্চারণ করতে পারতেছি না এখন, আমি ভুলে গেছি। ও আমি লার্জ ফার্মাতে কেন গেছিলাম, আমি লার্জ ফার্মাতে বিক্স কিনতে গেছিলাম, কারণ এই বিক্সগুলো এখন অনেক ফার্মেসিতে খুঁজে পাওয়া যায় না। আমি এতদিন ধরে খুঁজতেছিলাম, যেই পাইছি আমি দুইটা নিয়ে নিছি। তো আজকে